ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখবো যে দ্য টু ওয়ে অফ কমিউনিকেশন, অর্থাৎ দুজন মানুষ যখন কথা বলে তারা নিজেদের মধ্যে কীভাবে কমিউনিকেট করে। দেখো, তোমাদের এই ক্লাসটা আমি আগেও নিয়েছি লিখে লিখে বোর্ডে। অর্থাৎ দুজন মানুষ যখন কথা বলে তারা পূর্ণবাক্যে কথা বলে না, ছোটোখাটো শব্দে কথা বলে দেয় বাংলাতে। তো সেটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই তখন কি আমাদের বড় সেন্টেন্স দরকার হয়। সেই বড় সেন্টেন্সে কীভাবে ফ্রেম করতে হয় সেটা তোমাদের শিখিয়েছি। আজকে ক্লাসে আমি তোমাদের সেটা বলা শেখাবো, যাদের বলতে গেলে বা বুঝতে পারলে একটু প্রবলেম হচ্ছে তারা আগের ক্লাসটা দেখে আসতে পারো যে কীভাবে বাক্যটা আমরা বড় করছি। অর্থাৎ একটা ছোট কথাকে কীভাবে আমরা পূর্ণ বাক্যে লিখছি সেটা দেখে আসতে পারো। তো আজকে আমরা কি কথা বলা শিখবো, সেই কথা বলাটা কতটা ইজি হয় আজকে তোমরা এই ক্লাসটার মধ্যে শিখবে। সো লেটস স্টার্ট। বন্ধুর মধ্যে কথোপকথন স্টার্ট হচ্ছে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে বা কনভারসেশন করছে। তো তারা কি কি কথা বলতে পারে, সেই ছোট বাক্যগুলোকে আমরা বড় করে লিখতে পারি, কিভাবে লিখতে পারি বা বলতে পারি সেটা আজকে ক্লাসে আমরা শিখবো। তো ধরো একজন বন্ধুর নাম নেহা, একজন বন্ধুর নাম রিমি। তো ফার্স্টে ধরো রিমি নেহাকে বলছে যে নেহা কেমন আছিস, নেহা হাউ আর ইউ, নেহা হাউ আর ইউ, বা নেহা হোয়াটস অ্যাবাউট ইউ। তখন নেহা কি বলবে যে আমি বেশ ভালোই আছি, আই এম ফাইন, বা আই এম ডুইং গ্রেট, বা আই এম ডুইং ওয়েল। তুই কেমন আছিস, হাউ আর ইউ, বা হোয়াটস অ্যাবাউট ইউ। এবার আবার নেহা কি বলবে, নেহা বলবে আমারও বেশ ভালোই চলে যাচ্ছে, আই এম ডুইং অলসো গ্রেট, বা আই এম ফাইন অলসো। তুই কি করছিস এখন, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও। তখন নেহা কি বলবে যে আমি এখন আমার পড়াশোনাটাই চালিয়ে যাচ্ছি, আই এম কন্টিনিউইং মাই স্টাডিজ। আমি আমার পড়াশোনাটা কি করছি, কন্টিনিউ করছি। আমি এখন ল নিয়ে পড়ছি, আই অ্যাম পারসুইং মাই ল ডিগ্রি। যখন কোনো ডিগ্রি পারসিউ করার কথা বলবে বা ডিগ্রির কথা বলবে তোমরা সেটাকে না স্টাডিং এর থেকে বড় কথা কি পারসিউ বলবে। পারসুইং মাই ল ডিগ্রি বা ম্যানেজমেন্ট ডিগ্রি, পারসিউ বলবে। নেক্সট, তোর কি খবর, হোয়াটস অ্যাবাউট ইউ, বা তুই কি করছিস, হোয়াট আর ইউ ডুইং। যতগুলো বাক্য করতে পারবে এর থেকে বানাতে পারবে বানাবে, কারণ এটা আমাদের মেকিং সেন্টেন্সের মধ্যে পড়ছে। তো নেক্সট কি, নেক্সট আবার রিমি বলছে যে আমি একটা বিজনেস স্টার্ট করেছি, আই হ্যাভ জাস্ট স্টার্টেড আ বিজনেস, বা আই স্টার্টেড আ বিজনেস। এবার তখন সে কি বলবে, নেহা বলবে যে বাহ বেশ ভালো কথা তো, ওয়াও সাউন্ডস গুড, ভেরি গুড। সাউন্ডস গুড মানে কি শুনতে ভালো লাগলো। তো কেমন চলছে তোর ব্যবসার অবস্থা বা কন্ডিশনটা কেমন, হোয়াট ইজ ইউর কন্ডিশন অফ দ্য বিজনেস, বা হাউ ইজ ইট গোয়িং, এটা কেমনভাবে চলছে। তখন সে কি বলবে, রিমি বলবে যে বেশ ভালোই, ওয়েল অ্যান্ড গুড। আসলে আমি এখন শিখছি, আই এম অন মাই লার্নিং পিরিয়ড, বা আই এম লার্নিং ইট নাও, বা আই এম গ্যাদারিং এক্সপিরিয়েন্স ফ্রম ইট। বিজনেস করতে গেলে যে এক্সপিরিয়েন্সগুলো লাগে সেগুলো এখন শিখছে। যতগুলো বাক্য পারবে নিজেদের মধ্যে বানাবে। কি কি হলো তাহলে এখানে, আমি আমার কি শিক্ষণীয় পিরিয়ডে আছি, আই এম অন মাই লার্নিং পিরিয়ড। আমি এখন শিখছি, আই এম লার্নিং নাও। আমি এখন আমার অভিজ্ঞতা জড়ো করছি, আই এম গ্যাদারিং মাই এক্সপিরিয়েন্সেস অ্যাবাউট ইট, এটার সম্বন্ধে। ওকে, তখন তখন নেহা কি বলবে, তখন নেহা বলবে যে আচ্ছা বেশ ভালো, শুনতে ভালো লাগলো বা বেশ ভালো, ওয়াও ভেরি গুড। আসলে আমি আমার সেকেন্ড ইয়ারে আছি, একটা কোর্টে প্র্যাকটিস করছি, আই অ্যাম প্র্যাকটিসিং ইন দ্য কোর্ট হ্যাভিং মাই সেকেন্ড ইয়ার। মানে সেকেন্ড ইয়ারে আছে সে কোর্টে প্র্যাকটিস করছে, যেরকমভাবে বানাতে পারো, আরও যদি সোজা করে বানাতে চাও আরও সোজা করতে পারো, যে আমি এখন কোর্টে প্র্যাকটিস করছি, আই এম প্র্যাকটিসিং অ্যাট দ্য কোর্ট, বা আমি এখন আমার সেকেন্ড ইয়ারে আছি, আই এম অ্যাট মাই সেকেন্ড ইয়ার, বা আই এম হ্যাভিং মাই সেকেন্ড ইয়ার। ওকে, তখন কি আবার রিমি বললো বাহ বেশ ভালো লাগলো, ওয়াও ভেরি গুড, ভালোভাবে চালিয়ে যা, কিপ ইট আপ, কিপ ইট আপ, ভালোভাবে কি চালিয়ে যা বলবে। তখন নেহা বলবে যে তুই ভাবে চালিয়ে যা, তোর অনেক সাকসেস হবে বা উন্নতি হবে, ইউ কিপ ইট আপ অলসো, ইউ ক্যারি অন অলসো, ইউ উইল গেট সাকসেস ওয়ান ডে, ডেফিনেটলি তুই একজন ডেফিনেটলি কি সাকসেস পাবি। শেষ পর্যায়ে এবার দুজন কি চলে যাবে, ছোট হিসাবেই রাখছি এখন, ছোটভাবেই দেখো, কারণ বেশি বোঝ চাপিয়ে লাভ নেই, এখন বুঝতে শেখো। এবার রিমি কি বলবে, যে রিমি বললো ঠিক আছে আমি আসছি রে, আমার দেরি হয়ে যাচ্ছে। তখন রিমি বললো ওকে দেন, গুড বাই, আই এম লিভিং, আমি আসছি, আমার কি দেরি হচ্ছে, আই এম গেটিং লেট, গুড বাই, আই এম গেটিং লেট, আই এম লিভিং। তখন নেহা কি বলবে, নেহা বলবে হ্যাঁ রে আমিও আসছি, আমারও দেরি হচ্ছে, আবার দেখা হবে, ইয়েস আই এম অলসো লিভিং, সি ইউ সুন, খুব তাড়াতাড়ি দেখা হবে, বাই।
এইভাবেই তোমরা ছোট ছোট বাক্য তৈরি করতে পারো আর সেটা নিয়ে কথা বলতে পারো। খুব ছোট রাখলাম বিষয়টা, একদমই বড় করে বাড়ালাম না, কারণ দেখো একদম সিম্পল থেকে যখন স্টার্ট করবে তোমাদের যখন নিজে থেকে ফার্স্ট স্টেপটা সিম্পল লাগবে না, সেই স্টেপগুলো আরো বেশি সিম্পল হয়ে যাবে। এরকম কথোপকথন আরো আরো প্র্যাকটিস করো, আরো লেখো, আরো বলো, আরো পড়ো, এইভাবে তোমরা শিখতে পারবে। আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, সেই ভিডিওতে আমরা শুধু ইংলিশ শিখবো, ফার্স্ট থেকে লাস্ট অবধি পুরোটা ইংলিশে থাকবে, নো বেঙ্গলি। সেদিন থাকবে নো বেঙ্গলি, তোমরা শুধু শুনবে আর বুঝবে যে এই কথাগুলো আমরা কিভাবে বলতে পারি, ইংলিশে বললে কেমন শোনায়। এখন তো বাংলা ইংলিশ ভেজাল করে বলছি বলে একটু প্রবলেম হচ্ছে বুঝতে, বা স্পোকেন ইংলিশ অ্যাকচুয়ালি কেমন শুনতে লাগে বাঙালিরা যখন বলে। তো নেক্সট ক্লাসে আমরা শুধু বাংলা থেকে, সরি, শুধু ইংলিশ বলবো, ফার্স্ট থেকে লাস্ট অবধি শুধু ইংলিশ থাকবে। আর ক্লাসটা এই অবধি রাখছি আমি। থ্যাংক ইউ।